হ্যালো বন্ধুরা, জিনিয়াস ক্রিয়েটর বাংলায় স্বাগতম। যারা ভাবছেন এআই দিয়ে কিভাবে ছবি এডিট করে তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি এই ভিডিওটি। এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদেরকে দিব যা কোনো ইউটিউবারই আপনাদেরকে দেবে না। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং এমন আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং আমি যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমি এখানে লিখে সার্চ করে দেব। এখানে যে সার্চ বার আছে আমি সেখানে লিখে সার্চ করে দেব যে আইডিওগ্রাম এআই। আমি এটা লিখে সার্চ করে দিলাম। তো আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইটে চলে আসছে আপনি সেখানে চলে যাবেন। তো প্রথম আইডিওগ্রাম এআই এ চলে যাবার পর আপনার সামনে ঠিক এমন ইন্টারফেস শো হবে। তো আপনি কি করবেন, কন্টিনিউ উইথ গুগল এটা দিয়ে আপনি প্রথমে সাইন ইন করে নেবেন। তো আমি আমার যে কোনো একটা জিমেল আইডি দিয়ে আমি এটা সাইন ইন করে নিচ্ছি। তো ঠিক সেম আপনার সামনে এমন শো করবে। তো আপনি যে কোনো একটা ইমেল দিয়ে আপনার আইডিওগ্রাম এআইটি সাইন ইন করে নেবেন। তো আমি সাইন ইন করে নিয়েছি। তো সাইন ইন করে নেবার পর আমার সামনে ঠিক সামান্য একটু লোড নিয়ে আমার সামনে আইডিওগ্রামের যে মূল হোম পেজ আছে সেটা আমার সামনে শো করবে। তো সেম একই আপনার সামনে এভাবে আপনাদের সামনে শো করবে। শো করার পর আপনি নিচে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন আপনি সেখানে ট্যাপ দেবেন। তো সেখানে ট্যাপ দেওয়ার পর আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে। তো তারপরে আমি একটা ইতিমধ্যে টেক্সট কপি করে রেখেছি, আমি এটা এখানে দিয়ে দিলাম পেস্ট করে। তারপরে আপনি নিচে যে মডেল আইকনটি অপশনটি দেখতে পাচ্ছেন আপনি সেখানে ট্যাপ দিবেন এবং 2.0 যে লেটেস্ট মডেলটি আছে আপনি সেটা সিলেক্ট করা থাকবে। যদি না থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে সাইজ আছে, আপনি সাইজে দিতে পারেন। তারপরে আপনি জেনারেট অপশনে ক্লিক করবেন। জেনারেট অপশনে ক্লিক করার পর আপনার সামনে কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড অথবা 60 সেকেন্ড বা 120 সেকেন্ড বা 180 সেকেন্ড এমন একটু সময় আপনার সামনে লোড নেবে। তো সামান্য একটু অপেক্ষা করুন, তারপর আপনাদেরকে আমি ম্যাজিকটা দেখাচ্ছি। তো আপনারা ম্যাজিকটি দেখে ইতিমধ্যে অবাক হয়ে যাবেন যে কত সুন্দর রিয়েলিস্টিকভাবে তারা ছবিগুলো ক্রিয়েট করে দেয়। তো ইতিমধ্যে দেখছেন আমার সামনে 4টা ছবি তারা ক্রিয়েট করে দিয়েছে। তো আমি ঠিক সেম যেমনভাবে লিখেছিলাম একদম সেম একইভাবে আমার প্রম্পট অনুযায়ী তারা ছবিগুলো বানিয়ে দিয়েছে। তো আমার সামনে 4টা ছবি আছে। তো এই ছবিটা আমার কাছে একটু বেটার মনে হচ্ছে। তো আমি এই ছবিটি কী করব, নিচে যে 3 ডট দেখতে পাচ্ছেন আমি সেখানে ট্যাপ দিলাম এবং নিচে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোড অপশনে দিয়ে আমি জেপিজি ফাইল যে আছে আমি সেটা দিয়ে ইতিমধ্যে আমার ছবিটি আমি ডাউনলোড করে নিয়েছি। তো দেখছেন আপনার সামনে ছবিটি ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এটা নিউ ট্যাপ করে দেব। তো নিউ ট্যাপ করে দিয়েছি আমি। নিউ ট্যাপ করে দেওয়ার পর আবার সার্চ বারে চলে যাব। এই সার্চ বারে আমি লিখে দেব যে রিমেকার এআই লিখে। তো আমার সামনে রিমেকার এআই এর যে মূল ওয়েবসাইটটি আছে আমি সেখানে চলে যাব। তো আপনারা ঠিক সেমভাবে এই কাজগুলো করবেন। তো আমি রিমেকার এআই চলে গেলাম। রিমেকার এআই চলে যাওয়ার পর সামান্য একটু স্ক্রল করবেন, নিচে একটু স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন যে এআই ফেস সোয়াপ। তো আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক সেম এমনভাবে একটু লোড নিয়ে একটা ইন্টারফেস শো হবে। তো আপনি যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন যে আপলোড অরিজিনাল ইমেজ। তো এখানে আপনি যে ইমেজটি ইতিমধ্যে ডাউনলোড করেছেন সেই ইমেজটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এই ইমেজটি ডাউনলোড করেছি, আমি এই ইমেজটি আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে নিচে যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন আপনি সেখানে ট্যাপ দিবেন। আমি সেখানে ট্যাপ দিলাম। সেখানে ট্যাপ দেওয়ার পর আপনি যে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি একটা ছবি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচে সোয়াপ অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখানে সোয়াপ করে দেবেন। তো সোয়াপ করে দেওয়ার পর আপনার সামনে একটু লোড নেবে। একটু লোড নেবার পর আপনার সামনে এমন ছবি তারা বানিয়ে দেবে। দেখেন ছবিটি কত সুন্দর, আপনার ফেস ওই ছবিতে বসে গিয়েছে, অসাধারণ হয়েছে। একটু বোঝারও ক্ষমতা নাই যে এই ছবিটি এডিট করা হয়েছে। তারপর আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। সিম্পলিভাবে ছবিটি আপনি ডাউনলোড করে নেবেন।